নমস্কার, রূপাস ডেলি ডায়েরি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মাছের মুড়ি ঘন্ট, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় বড় পিস করে। এখানে আমি 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এখানে নিয়েছি 2টো টমেটো ছোট ছোট করে কেটে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। তো চলুন এখন মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দেবো 1 চামচ নুন, দেবো পরিমাণ মতন হলুদ, এখন আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আমি মাছের কানকোগুলো ফেলে দিয়েছি। মাছটা আমি ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। এপাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো একসাথে দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে গায়ে না ছেটে। একটু ঢাকা দিয়ে দিয়ে আমি মাথাগুলো ভেজে নেব। আমি এখন মাছের মাথাগুলো একটু উল্টে দেবো, ঢাকাটা খুলে দিচ্ছি। মাথাটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আবারও আমি ঢেকে দেব। ঢাকাটা এখন আমি খুলে দেখব। ঢাকাগুলো আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। দেবো আমি আরো একটু ঢেকে দেবো। ঢাকাটা আমি খুলে দিলাম। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করে মাথাগুলো ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল আছে, এখন আমি ফোড়নের জন্য এগুলো নিয়েছি। দারচিনি 3-4 টুকরো, 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ আর 5-6টা লবঙ্গ, এগুলো এখন আমি দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা
রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দেব 1 চামচ আদা বাটা, দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে এটাকেও আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের। ভালো করে ভেজে নেব। ভালো করে আমি এটা নেড়ে নিয়েছি, আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। দেব পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ টমেটোটা না গলে। গলা পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে নেব। টমেটোটা গলার জন্য আমি নুন দিয়ে দিয়েছি, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মশলা দেব। দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প, আর লাল লঙ্কার গুঁড়ো। এগুলো এখন আমি দিয়ে দেব। এটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি গোবিন্দভোগ চাল যেটা ধুয়ে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। চালটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু সময় ধরে আমি একটু ভাজা ভাজা করে নেব চালটাকে। চালটা দিয়েও আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর একটু জল দেব, চালটা সেদ্ধ হবে, মাছের মাথাগুলো একটু সেদ্ধ হবে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাথাগুলো আমি একটু দু হাত দিয়ে ভেঙে দেবো এভাবে। মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো।
আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। আমি ঢাকাটা খুলে দেখব। এটা আমার রেডি হয়ে গেছে। আমি চিনিটা তখন দিইনি, চালটা সেদ্ধ হবে না বলে। এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এই চামচে 2 চামচ চিনি আমি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন গরম মশলা। এই চামচের 1 চামচ গরম মশলা। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। এই ছিল কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতন টাটা।